রাধে রাধে বন্ধুরা, ব্লগিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা, আজ এক নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে এলাম। তো বলো তো কোথায় আছি আমি? এখন আমি ওমকারেশ্বর যাচ্ছি। উজ্জয়নের ভিডিওটা আমার পুরোটা শেষ হয়নি, তো চলছেই পরপর। তো আমি অল্প অল্প করে দিচ্ছিলাম। তো আজকে নিয়ে শেষ হয়ে যাবে আমার ঘোরাটা। তো দেখো, ওমকারেশ্বর যাচ্ছি। তো বেশ ভোরবেলায় বেরিয়েছিলাম, অনেকটাই ভোর করে উঠতে হয়েছিল। তো সূর্য উদয় দেখছি, ভীষণ সুন্দর লাগছে। বহু বছর পর দেখছি সূর্য উদয়। ছেলেও বলছে, বড়ও বলছে, বহু বছর পরে সূর্য উদয় দেখছি আমরা। তো গাড়ির মধ্যেই দেখছি, ভীষণ সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, তো চলো তোমরাও দেখো আমার সাথে সাথে, আর পুরোটা ঘোরো। তো দেখো, ওমকারেশ্বর অনেকটা, উজ্জয়ন থেকে অনেকটা পথ। তো রাস্তায় যাচ্ছি না যাচ্ছি, শেষ আর হয় না। গাড়ি করে গেছিলাম আমরা তিনজন, পার্সোনাল গাড়ি করে নিয়েছিলাম। ওখানে বাসও ছাড়ে, বাসের মধ্যেও যেতে পারো তোমরা, কিন্তু বাসে গেলে ওদের টাইম বাঁধানো আছে, ওই 12 ঘন্টা টাইম, তার মধ্যে তোমাকে ফিরতে হবে। আর যদি না ফিরতে পেরেছো, তাহলে যত টাইম বাড়বে তত 500 টাকা করে বাড়তে থাকে ওদের। গাড়ির ভাড়া যেটা থাকে তার মধ্যে 500 টাকা করে বাড়তে থাকবে। তো যাই হোক, আমাদের টাইমের মধ্যেই ঢুকে গেছিলাম আমরা, সেরকম ঘোরাঘুরি করিনি, খুব ক্লান্ত হয়ে গেছিলাম আমরা। তবু 500 টাকা এক্সট্রা নিয়েছে গাড়িওয়ালা। তো যাই হোক, থাক, ঘোরাটা হয়েছে। তো দেখো, যাবার সময় নদী পেরোচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। তারপরে ওমকারেশ্বরে বাজারের মধ্যে ঢুকে গেছি। তো দেখছি যেটা বেরোবো আমরা, যেখানে দিয়ে যাওয়ার রাস্তাটা, সেটা বন্ধ করে দিয়েছে। প্রচুর ভিড় ছিল সেই টাইমটা, প্রচুর জ্যাম ছিল। সবাই ওই সময় বেড়াতে এসছে। তো কি হবে বলো, অনলাইন টিকিট কাউন্টারে টিকিট নেই, ওই লাইন দিয়ে যেতে হবে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর লাইন, কিছু বলার নেই। তো চলো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব প্লিজ করে দিও। দেখো বন্ধুরা, নর্মদা নদীটা আছে ও নিচের মধ্যে, ওখানে নৌকা যাতায়াত করে, ওখান থেকে নর্মদা নদী ক্রস করলে ওমকারেশ্বর পাওয়া যায় মন্দির। অবশ্য উপরে উঠতে হয়, অনেকটাই পাহাড়ের মধ্যে উঠতে হয়, কিন্তু কাছে হয়। আর ওই রাস্তাটাও বন্ধ করে দিয়েছে, কেন? প্রচুর লোকজনের সমাগম, তার জন্য নৌকোগুলো সমস্ত বন্ধ করে দিয়েছে। যার জন্য আমরা নদীতেও নামতে পারিনি, যে নদীর জলটা মাথায় ঠেকায় সেটাও করিনি, দূর থেকেই দেখেছি। আর দেখো, ঘুরে ঘুরে যাচ্ছি, প্রচুর ঘুরে ঘুরে যাচ্ছি, প্রচুর ক্লান্ত আমরা, সেভাবে কিছুই দেখতে পাইনি। আমি তো বলবো, কেউ এই সিজন টাইমে যেও না, অফ সিজনে যাবে, শান্তিতে ঘুরতে পাবে, দেখতে পাবে, ওটাই করো। আমরা খুব তাড়াহুড়ার মধ্যে গেলাম, কিছুই বুঝিনি, কিছুই জানিনি, ওই জন্যই আমাদের হয়তো এটা হয়েছে। তো যাই হোক, আমি বলবো, আমি যেরকম টাইমে গেছিলাম সেরকম কেউ যাও না, ডিসেম্বর আর জানুয়ারির মধ্যে কেউ যাওয়া আসা করো না। ওই সময় প্রচুর মানুষের সমাগম, সব রাস্তা পথ বন্ধ করে দেয়, অনলাইন টিকিট বন্ধ করে দেয়। আমরা যেমন ভস্ম আরতি দেখতে পাইনি, অনেক কিছুই দেখতে পাবে না। তো তার জন্যই বলবো, যেও না। যাবে যখনই বন্ধুরা, ফাঁকা টাইমে যেও, অফ সিজনে যেও, শান্তিতে দেখতে পাবে। আর আমাদের মতো যেয়ে পরে কষ্ট তো প্রচুর করেছি, তবু ভালো করে দেখতে, শান্তিভাবে দেখতে পাইনি। তো চলো, অনেকটাই ঘুরে ঘুরে যাচ্ছি আমরা, দেখব কোনটা দিয়ে যাওয়া যাবে, কি করা যাবে, সেটাই আমরা চেষ্টা করছি, দেখছি। চলো পুরো ভিডিওটা দেখতে পাবো।
শোনো हर हर बोले ভেতরটা তো আরো ভিড় গো। পার্বতী মাতা সিঁড়ি আছে। দেখো বন্ধুরা, ফোন নিয়ে যেতে মানা নেই, কিন্তু ওখানে ফোন কেড়ে নিচ্ছে হাত থেকে, ছিনিয়ে নিচ্ছে। ছেলে বলেছিল মা ফোন ছিনিয়ে নিচ্ছে, ফোন ভিডিও করো না তুমি। বড় বলেছিল ভিডিও করবে না, বন্ধ করো, ভিডিও করো না, ফোনটা কেড়ে নেবে। আমি শুনিনি, এই জন্যই শুনিনি। আমি ভেবেছিলাম লুকি লুকি ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। তোমাদের জন্যই আমার ভিডিও করা, কষ্ট করে করি, তোমরা দেখতে পাবে সবাই। আমি যে এসেছি, মানে বাবার দর্শন পেয়েছি, তোমরাও যাতে পাও। সবার তো সম্ভব হয় না যে বাবাকে দেখতে যেতে পারবো, দেখতে যেতে পাবো বলেই তো যেতে পারবো না। আমাকে যেমন বাবা ডেকেছে, এই দেখো ফোনটা আমার ছিনিয়ে যাচ্ছিল,
দিইনি, কেড়ে নিয়ে নিয়েছিলাম। যাই হোক, তো সবার সম্ভব হয় না, সেটাই আর কি বলছি আমি। তো সেই জন্যই আমি ভিডিও করেছিলাম, যাতে তোমরাও দেখতে পাও, বাবাকে দর্শন করতে পারো, একটু প্রণাম জানাতে পারো। আমি জানো বন্ধুরা, অনেক কষ্ট পেয়েছি। আমি যখনই উজ্জয়নের বাবার কাছে, মানে ওই সামান্য মাত্র দেখতে দিল, আর দেখতে দিল না, মানে টেনে বের করে দেয় আর কি। তো আমি খুব কেঁদেছিলাম, খুব কেঁদেছিলাম। আমার চোখ দিয়ে এত জল গড়াচ্ছিল, আমি ভাবতেই পারিনি যে আমি এইভাবে এত কষ্ট করে এলাম, আর বাবাকে সেরকমভাবে আমি দেখতে পাবো না। আমি একদম ভাবতে পারিনি যে এত কষ্ট আমার হয়েছিল না, যে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। নিয়ে পরে হয়তো আমার কষ্টটা একটা গার্ড বুঝতে পারলো, নিয়ে আমাকে, আমার বরকে বলছে, তোমরা জড়োয়া দুজনেই দেখো, বাবাকে দর্শন করো। আবার আমাকে দর্শন করিয়ে দিল। আমি সত্যি খুব কষ্ট পেলাম, মানে এত কষ্ট করে এলাম, আর এইটুকু বাবাকে দেখতে পেলাম, আমি মন ভরে দেখতে পেলাম না, দুটো মনের কথা বলতে পেলাম না, কিছুই না। এত মানে এই যে ওমকারেশ্বরেও তাই হয়েছে, মানে বাবাকে যে একটু দাঁড়িয়ে প্রণাম করব, সেটাই করতে দিচ্ছে না। বলো তাহলে তোমার কেমন লাগে সেখানে? ভালো লাগবে? তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো বন্ধুরা, ওমকারেশ্বরের দর্শন হয়ে গেল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, উজ্জয়নে রওনা দিলাম। উজ্জয়ন চলে এলাম আবার ফিরে। তারপরের দিনের বাড়ি আমাদের আসার পালা। তো চলো, বাড়ি চলে আসছি, ট্রেন ধরে নিয়েছি আমরা। তো রাত্রেবেলায় বেরিয়ে গেছিলাম। প্রচুর শরীর খারাপ ছিল আমার, বলছি তো খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, শরীর ঠিকও হয়ে গেছে ওর মধ্যে। আবার বাড়ি ফিরছি। চলো, পুরো ভিডিওটা কিন্তু দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা। টাটা।